नमस्कार आशा करी आपनारा सकलेई भालो आछेन। आपनादेर साथे आमि रीतम रयेछि आज के विशेष भिडियोते। आज के आलोचना करब 2024 साले धनु राशिर गुरुत्वपूर्ण भविष्यवाणी निये। देखुन धनु राशिर जातक जातिकारा बृहस्पति जातक जातिका तादेर मध्य किन्तु आध्यात्मिक भाव अनेकटाई बेशी मात्राय काज करे। विशेषत धनु राशिर तीनटे नक्षत्र मूला पूर्वाषाढ़ा एवं उत्तराषाढ़ा। मूला हलो केतुर नक्षत्र, पूर्वाषाढ़ा हलो शुक्रेर नक्षत्र एवं उत्तराषाढ़ा हलो रविर नक्षत्र। तो तीन नक्षत्रेर विषय आज के भिडियोते आलोचना करब। प्रथमे जेने नेब धनु राशिर 2024 साल केमन जाबे। देखुन 2023 साले धनु राशिर जातक जातिकादेर मूলত समस्या छिलो आर्थिक एवं सम्पर्केर क्षेत्रे जटिलता। धनु राशिर अधिपति हलेन बृहस्पति। सेई बृहस्पतिर साथे राहु गुरुचंडाल योग पंचम भावे किन्तु छिलो 2023 साले मैक्सिमाम टाइमटा। धनु राशिर जातक जातिकारा जारा किन्तु चिंता भावना ना करे, हाँ এই কথাটা বলার একটা কারণ আছে, অনেকেই যারা প্রেমের প্রস্তাব পেয়েছেন বা আপনার যাকে ভালো লেগেছে আপনি আগে পিছে চিন্তা না করে কিন্তু সম্পর্কে জড়িয়েছিলেন, তার ফল কিন্তু মারাত্মক খারাপ হয়েছে। বিভিন্ন রকম প্রতিদ্বন্দ্বিতা বা সম্পর্কের জটিলতা, বিশেষত আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা প্রবলেম কিন্তু ধনু রাশির সম্পর্কের ক্ষেত্রে ছিল। অনেকে চেষ্টা করেছেন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, অনেকে বেরিয়েও এসেছেন বা অনেকে বেরিয়ে আসতে এখন অবধি পারেননি। 2023-এর শেষের দিকে সম্পর্কের জটিলতা কিছুটা কমলেও কিন্তু তার রেশ এখনো কিন্তু ধনু রাশির জাতক জাতিকারা নিয়ে চলছেন। আসবো এই বিষয়ে বিস্তারিত আসবো। এবং দেখুন আরেকটি বিষয়ের সমস্যা, বিশেষত পারিবারিক ক্ষেত্রে সমস্যা। আপনি পরিবারের সবার জন্য চিন্তা করেন, তাদের জন্য শ্রম দেন, কিন্তু পারিবারিক বিষয়ে একটা দ্বন্দ্ব ধনু রাশির জাতক জাতিকাদের জীবন কিন্তু অতিষ্ঠ করে তুলেছে। চেম্বারে সেদিনকে এক ভদ্রলোক এলেন, এসে বলছেন দাদা আমি পরিবারের জন্য প্রচুর শ্রম দিই, প্রচুর খাটাখাটনি করি, তবু আমি দিন শেষে শান্তি পাই না। বাড়িতে আসলে দেখছি বিভিন্ন রকম অশান্তি আসছে। দেখুন ধনু রাশির ক্ষেত্রে 4th হাউসও হলো কিন্তু বৃহস্পতি। সেই বৃহস্পতি বিগত দিনগুলিতে কিন্তু রাহুর সাথে অবস্থান করেছিল। আপনার যে মানসিক সুখ বা আপনি সারাদিন কাজকর্ম করে আসছেন, করে আসার পর যে আপনি মানসিকভাবে যে ফ্রেশ হয়ে যে আপনি বাড়িতে থাকবেন বা চিন্তাভাবনা করবেন নতুন কিছু করার, সেই যে চিন্তাভাবনাটা সেটাই কিন্তু আপনার নষ্ট হয়ে যাচ্ছিল। আপনি অনেক বিষয় কিন্তু চিন্তাভাবনা করেছেন যে আপনার নতুন নতুন কোনো প্ল্যানিং আছে, নতুন নতুন কোনো বিজনেস স্টার্ট করতে চাইছেন বা আপনি কর্মক্ষেত্র পরিবর্তন করতে চাইছেন। এই যে সমস্যাগুলি কিন্তু ধনু রাশি 2024 সালে কিছুটা কমবে, বিশেষত মে মাসের পর থেকে। কারণ রাশিপতি বৃহস্পতি কিন্তু ট্রানজিট করছে 6th হাউসে। এই ষষ্ঠ ভাবে যখন বৃহস্পতি ট্রানজিট হবে, ধনু রাশির এই যে চিন্তা ভাবনা, এই যে মানসিক দ্বন্দ্বতা সমস্যা কিন্তু অনেকটাই লোপ পাবে। এছাড়াও আপনারা আরেকটি বিষয় কিন্তু জটিল সমস্যা ছিলেন, সেটা হচ্ছে আপনার সন্তানের ক্ষেত্রে, সন্তানের ক্যারিয়ার। হয়তো আপনার সন্তান বিদেশে থেকে থাকেন, আপনার সঙ্গে ওভার ফোনে কথা বলছেন, ভিডিও কলিংয়ের মাধ্যমে কথা বলছেন, তবুও আপনার কোনো দিক থেকে মনে হচ্ছে যে আপনার সন্তান যেন আপনার থেকে দূরে রয়েছে। বা অনেকে সন্তানের কেরিয়ার নিয়ে কিন্তু ভীষণভাবে চিন্তিত ছিলেন। আপনার সন্তান বহুদিন পর দেশে এলেন, আপনার সঙ্গে সময় কাটলেন কিছুদিনের জন্য, কিন্তু আপনি এক্সপেক্ট করছেন তাদের থেকে যেন লং টাইম তারা যেন আপনার কাছে থাকে, কিন্তু সেক্ষেত্রে আপনি সন্তানের দিক দিয়ে কিন্তু মানসিক সুখ যেটাকে বলে সেটি কিন্তু আপনি পাননি বা আপনার সুখ বিঘ্নিত হয়েছে। তো আমি বলবো আপনাদের ক্ষেত্রে যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের এই যে মানসিক চিন্তা সেটা কিন্তু 2024 সালে অনেকটাই হ্রাস পাচ্ছে। দেখুন এর পাশাপাশি আরেকটি বিষয় ধনু রাশির ক্ষেত্রে 2023 সালে বড় মাত্রা কিন্তু কাজ করেছিল, সেটি হল অর্থ। কারণ ধনু রাশি সাপেক্ষে 2nd হাউস এবং 3rd হাউসের লর্ড হলো কিন্তু শনিদেব। সেই শনিদেব বক্রীস্থ ছিলেন
4 নভেম্বরের পর তিনি সরল গতিতে এলেও ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু আর্থিক স্থান কিছুটা স্টেবিলিটি হয়েছে। আমি বলবো না সম্পূর্ণটাই হয়েছে, কিন্তু কিছুটা স্টেবিলিটি আপনাদের ক্ষেত্রে কিন্তু বেড়েছে। তবে 2024 সালে কিন্তু ম্যাক্সিমাম টাইমটা আপনাদের আর্থিক স্থান কিন্তু গ্রোথ করবে। দেখুন 2024 সাল কিন্তু শনির বছর। আপনাদের ক্ষেত্রে শনি হলেন কিন্তু দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি, অর্থাৎ অর্থভাবের মালিক এবং আপনার ছোট ভাই বা সহোদর যাকে আমরা বলি তার কিন্তু দেখভালটা শনি করেন। আপনি দেখবেন আপনার পারিবারিক বিষয়ে, বিশেষত ভাই বা ছোট বোনের সঙ্গে যে দ্বন্দ্বতা বা যে তিক্ততাগুলি কাজ করছিল বেশি মাত্রায়, সেগুলো কিন্তু 2024 সালে অনেকটাই কম হচ্ছে। এবং ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব, মূলত বিশেষত জমি বাড়ি সংক্রান্ত, দেখুন বৃহস্পতির ঘরে কিন্তু রয়েছে রাহু, সেই রাহু কিন্তু শনির ঘরে দৃষ্ট রয়েছে। তো জমি জমা সংক্রান্ত বিষয় কিন্তু একটা বড় রকম ঝুট ঝামেলার ক্ষেত্রে ধনু রাশির জাতক জাতিরা কিন্তু বহু মাত্রায় ফেস করবেন। 2024 সালে মার্চ মাস থেকে অক্টোবর মাসের এই যে সময়টা, কিছুটা ঝুট ঝামেলা কিন্তু কম বেশি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। আমি বলবো না বিষয়টি বড় রকম কোনো পর্যায়ে চলে যেতে পারে, কিন্তু থাকবে। এই বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়াও আরেকটি বিষয় আপনাদের ক্ষেত্রে যেটা আলোচনা করব, সেটি হলো হচ্ছে আপনাদের দাম্পত্য জীবন। দেখুন দাম্পত্য জীবন অনেকেই আছে 2023 সালে বিবাহ করেছেন, বিবাহের পূর্বে আপনাদের মনে হয়েছে যে না আমরা খুব ভালোভাবে জীবন কাটাতে পারবো। বিবাহের পরে যাবতীয় সমস্যা এসছে, মানসিক শান্তিও আপনার চলে গেছে, কারণ সপ্তমপতি বুধ তিনি কিন্তু কেতুযুক্ত। আপনার ওয়াইফ বা আপনার পার্টনারের এক্স্যাক্ট যে কী মোটিভেশন সেটা কিন্তু আপনি বুঝতে সহজে পারবেন না। হয়তো আপনি ভাবছেন যে তার যা যা জিনিসপত্র দরকার বা তার যা চাহিদা পূরণের যে জিনিসগুলো সেগুলো কিন্তু আপনি অ্যারেঞ্জ করার চেষ্টা করছেন, তবুও আপনার ক্ষেত্রে মনে হবে আপনি কিছু কিন্তু কমতি রয়েছেন। এতে কিন্তু একটা সমস্যা ক্রিয়েট ধনু রাশির বিবাহিত জীবনে চলেছে, অনেকেরই ক্ষেত্রেই চলেছে। তো আমি বলবো 2024 সালে এসে দাঁড়িয়ে ধনু রাশি যারা জাতক জাতিকা রয়েছেন তাদের বিবাহিত জীবন কিন্তু স্টেবিলিটি বাড়বে। আপনাদের মানসিক চাপ যেটি বিবাহিত জীবনে চলছিল সেটি কিন্তু কমবে। এবার আসবো বন্ধু ভাগ্য বিষয়। দেখুন 5th হাউস থেকে বন্ধু ভাগ্য আমরা বিচার করে থাকি। সেই 5th হাউসের এই মুহূর্তে বর্তমানে আপনার রাশি অধিপতি কিন্তু বসে আছেন, রাহু কানেক্টেড। নাক্ষত্রিক দিক দিয়ে রাহু কানেক্টেড না থাকলেও দৃষ্টিগতভাবে কিন্তু রাহু কানেক্টেড রয়েছে। তো বন্ধু বান্ধবের ক্ষেত্রে কিন্তু কিছুটা ঝামেলা আসতে পারে এবং অনেকে মানে আপনাদের কিছু প্রবলেমও হতে পারে, কারণ আপনারা কিছু না বুঝে কিন্তু কোনো রকম কোনো ইললিগাল রিলেশনশিপ বা যেটা আপনাদের ক্ষেত্রে হওয়ার কথা নয় আপনারা হয়তো জড়িয়ে যেতে পারেন। তো এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আমি বলবো জানুয়ারি 2024 থেকে আপ টু এপ্রিল মাস, এই যে 4টি মাস কিন্তু ধনু রাশির ক্ষেত্রে প্রেম বা সম্পর্কের জায়গাটি কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে। বৃহস্পতি ট্রানজিট করার পর কিছুটা আপনারা স্বস্তি পাবেন। তো এই বিষয়গুলি আপনাদের কিন্তু খেয়াল অবশ্যই রাখতে হবে। এবার আসবো কর্ম ও শিক্ষা সংক্রান্ত বিষয়। দেখুন 10th হাউস থেকে আমরা নর্মালি কর্মস্থানটা কিন্তু বিচার করে থাকি। 10th হাউসের লর্ড কিন্তু এই মুহূর্তে ভালো স্থানে রয়েছেন। আপনাদের অনেকের কিন্তু 2023 সালে চাকরি চলে গেছে বা অনেকে কিন্তু কর্মচ্যুত হয়েছেন, বা আপনার হয়তো জব প্রমোশন আটকে গেছে, আপনার হয়তো প্রমোশন পাওয়ার কথা ছিল কিন্তু আপনি পাননি। কর্মস্থলে কিন্তু গুপ্ত শত্রুরও কিছু বৃদ্ধির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে 2024 সালে কম বেশি। তবে আপনার যে প্রমোশন আটকে ছিল সেই প্রমোশন কিন্তু আপনি পেয়ে যেতে পারেন 2024 সালে, কারণ শুভ যোগ কিন্তু রয়েছে। এছাড়াও আপনার কর্মসূত্রে কিন্তু আপনি বদলি হতে পারেন, কর্মসূত্রে বদলি একটা চান্স কিন্তু দেখা যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। এবার নাক্ষত্রিক বিষয় আসি। দেখুন ধনু রাশির ক্ষেত্রে প্রথম যে নক্ষত্রটি সেটি হলো মূলা নক্ষত্র, কেতুর নক্ষত্র এবং দেবারি গণের নক্ষত্র। সব থেকে বেশি 2023 সালে কিন্তু সমস্যা ফেস মূলা নক্ষত্রের জাতক জাতিকারা পেয়েছেন।
নর্মালি মূলার যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু উদার মনের মানুষ হন, সরল মনের মানুষ হন, মানুষকে বিশেষত বিশ্বাস করে আপনারা কিন্তু ঠকেছেন। এমনও গেছে আপনি হয়তো চেয়েছেন যে আপনার সাহায্যে কোনো মানুষ সহায়তা পাক, আপনি যদি তাকে সাহায্য করেন সেই মানুষটা হয়তো তার সমস্যা থেকে সমাধান পেতে পারেন। সেক্ষেত্রেও আপনার থেকে সাহায্য নিয়েও সেই মানুষটা কিন্তু আপনাকে ঠকিয়েছে। তো 2024 সালে দাঁড়িয়ে মূলত মূলা নক্ষত্রের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কর্মস্থান এবং আর্থিক স্থান এবং সম্পর্কের জায়গাটি কিন্তু স্টেবিলিটি বাড়ছে। আপনারা যারা নতুনভাবে জবের চেষ্টা করছেন বা প্রচেষ্টা নিচ্ছেন আপনারা কিন্তু 2024 সালে অবশ্যই সাকসেসফুল হবেন। দেখুন 10th হাউসে কেতু থাকলেও কিন্তু কিছুটা স্টেবিলিটি আপনাদের কিন্তু কর্মের ক্ষেত্রে বাড়াবে। এবার আপনাদের ক্ষেত্রে কিছু কথা বলবো। আপনারা যারা সম্পর্কে রয়েছেন মূলা নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা কিন্তু 2024 সালে কিছু সাবধানতা অবলম্বন করবেন। নর্মালি আপনার সঙ্গী বা সঙ্গিনীর প্রতি ফোর্স কিন্তু কোনো রকম কিছু করবেন না, মানে জোরপূর্বক কোনো রকম কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না। 2, পারিবারিক দিক থেকে কিন্তু আপনাদের সমস্যা আসতে পারে, আপনার কিন্তু গুপ্ত শত্রু থাকবে। তো আমি বলবো যারা মূলা নক্ষত্রের জাতক জাতিকা রয়েছেন আপনারা আপনাদের কর্ম প্রচেষ্টা অবশ্যই চালিয়ে যান, সাফল্য পাবেন। দেখুন কম বেশি ঝুট ঝামেলা কিন্তু সবার জীবনেই থাকে, আপনাদের ক্ষেত্রে একটু বেশি থাকে কারণ আপনারা মানুষের জন্য ভাবেন বলে। তো এই বিষয়গুলি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবার আসছি পূর্বাষাঢ়া নক্ষত্রে যারা রয়েছেন শুক্রের নক্ষত্র, নরগণের নক্ষত্র। নর্মালি আপনাদের মধ্যে একটু বিলাসিতা, একটু মানে বেটার লাইফ লিড আপনাদের মধ্যে অবশ্যই দেখা যায়। এর জন্য কিন্তু আপনারা 2023 সালে অনেক কিন্তু খরচ করেছেন এবং বিভিন্নভাবে কিন্তু খরচ করেছেন। পরে চিন্তা করেছেন যে আমার এই যে খরচগুলি হয়ে গেল আমি কীভাবে রিকভার করব। নর্মালি অগ্নিতত্ত্ব রাশি তো যখন যা মাথায় আপনাদের আসে আপনারা সেটা করে ফেলেন আগে পরে চিন্তা না করে। দেখুন আপনাদের কিন্তু এবার লাগাম ধরতে হবে, না হলে কিন্তু 2024 সালে কিন্তু আপনাদের আর্থিক দিক দিয়ে কিন্তু ব্যয় আরও বাড়তে পারে। নর্মালি পূর্বাষাঢ়া নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন তারাও কিন্তু কর্মস্থলে বিভিন্ন সমস্যা ফেস করেছেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনাদের কিন্তু মেডিকেল পারপাসে কিন্তু অর্থ ব্যয়ও বেড়েছিল 2023 সালে। শনি বৃহস্পতি যে কম্বিনেশনটা আছে হেলথ রিলেটেড কিন্তু ইস্যুস পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের বহু মাত্রায় কিন্তু 2023 সালে ছিল। তো সেদিক থেকে দেখা যাচ্ছে 2024 সালে পূর্বাষাঢ়া নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন তারা অনেকটাই বেটার কিন্তু লাইফ লিড করতে পারছেন এবং আপনাদের কিন্তু কর্মস্থল থেকে কিন্তু একটু দূরবর্তী স্থানে বদলি হতে পারেন। যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, মনে করছেন ছোটোখাটো কিছু ব্যবসা শুরু করবেন, তারা অবশ্যই করতে পারেন, তবে কিন্তু এপ্রিল মাসের পর থেকে। আর আপনাদের ক্ষেত্রে একটা সাজেশন দেওয়ার আছে, আপনার মনের কথা আপনার সঙ্গে ধরুন সরলভাবে খুব মিশলো বা তাকে আপনি কিছু বলো, আপনার মনের কথা আপনি কিন্তু তাকে সরলভাবে সবসময় বলে দেন, দিয়ে আপনার মনে হয় সেই মানুষটি কিন্তু আপনার ক্ষেত্রে উপকারী বন্ধু হতে পারে বা আপনার দুঃখের সময় যদি সে আপনার সাথে কথা বলে বা যোগাযোগ রাখে তাহলে আপনি কিন্তু তাকে এতটাই মানে আপন ভেবে নেন, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে একটা বড় ভুল হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো বা সাজেশন দেবো আপনারা কোনো মানুষের সঙ্গে কথা বলার আগে বা নতুনভাবে যদি আপনার সঙ্গে কারোর কোনো যোগাযোগ হয়ে থাকে তার আগে একটু সিদ্ধান্ত নিন, ভেবে নিন, তারপর তাকে আপনার মনের কথাগুলো অবশ্যই জানান। আগে থেকে যদি জানিয়ে নেন আপনারা কিন্তু সবথেকে বেশি দুঃখ পান, কারণ শুক্র বৃহস্পতি কম্বিনেশন, শুক্রের যারা জাতক জাতিকা হন তাদের মন খুব ভালো থাকে, পরিষ্কার থাকে, তারা কিন্তু আগে পরে চিন্তা না করে অনেক কথাই বলেন, যার জন্য কিন্তু সবথেকে বেশি কষ্ট আপনারাই কিন্তু পেয়ে থাকেন। তো সেক্ষেত্রে আমি বলবো যারা পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য কিন্তু 2024 সালে কিন্তু সম্পর্কের জায়গাটা থেকে একটু সাবধানে থাকতে হবে। আগে জেনে নিন, বুঝে নিন, সময় দিন, তারপর আপনি সম্পর্কের ক্ষেত্রে এগোন। এবার আসছি উত্তরাষাঢ়া নক্ষত্রের কথায়। দেখুন উত্তরাষাঢ়া নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র, নরগণের নক্ষত্র।
যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা রয়েছেন তাদেরও কিন্তু 2023 সালে পারিবারিক জীবনে কিন্তু অনেক সমস্যা ঘটে গেছে। আমি এর আগেও প্রথমেও রিপিট করলাম যে 3টি নক্ষত্রের কথা বলবো, তার মধ্যে আপনাদের কিন্তু পারিবারিক মানে আপনার বাড়ির মধ্যেই এমন কোনো ব্যক্তি রয়েছে যিনি আপনার কিন্তু শুভ হোক তা কিন্তু চান না। এটা কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের সারা জীবনের একটা বিষয় থেকে থাকে। আপনিও মানুষের জন্য প্রচুর করেন, নিজের থেকে পারলে বেশিভাবে তার জন্য চিন্তা ভাবনা করেন, কিন্তু বিনিময়ে রিটার্ন পান কিন্তু না, কিচ্ছু রিটার্ন হয় না আপনাদের ক্ষেত্রে। মোট কথা আপনি করে গেলেন, আপনি কিছু পেলেন না। তো 2024 সালে দাঁড়িয়ে কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের যারা জাতক জাতিকা রয়েছে তাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। যেমন আপনার ক্ষেত্রে কিন্তু পরিশ্রম বাড়াতে হবে। দেখুন, 1 নম্বর কথা, আপনাদের ক্ষেত্রে অর্থপতি কিন্তু শনিদেব। নর্মালি যারা ধনুর জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কি হয়, অনেকটা কিন্তু পরিশ্রম বাড়াতে হয়। অনেকটা পরিশ্রম করার পরে আপনার কিন্তু আর্থিক দিকটি স্টেবল হয়। এবং 2024 সালে যেহেতু শনির বছর, আর আপনারা যেহেতু শনি কানেক্টেড আপনাদের অর্থস্থান আর সম্পর্কের স্থান, তো আপনাদের কিন্তু একটু বেশি পরিমাণে খাটতে হবে। এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন তাদের যাদের সম্পর্ক মানে সম্পর্কের জায়গাটি ডিস্টার্ব ছিল 2023 সালে, তারা কিন্তু অনেকটাই বেটার লিড করতে পারবেন। এমনও হয়েছে আপনাদের সম্পর্কের ভুল বোঝাবুঝি সেটা কিন্তু ডিভোর্সের পর্যায়ে বা আইনের পর্যায়ে চলে গেছিল। আপনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তবুও সামনে থেকে দেখেছেন আপনি কিন্তু ভীষণ শক্ত। দেখুন, উত্তরাষাঢ়া নক্ষত্র রবির নক্ষত্র, তো সহজে ভেঙে পড়তে চায় না, কিন্তু মনের দিকে কিন্তু খুব সফট হয়। এই আঘাত কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা মেনে নিতে পারে না। তো আমি বলবো 2024 সালে গিয়ে দাঁড়িয়ে আপনাদেরও কিন্তু অনেকটাই বেটার হতে চলেছে। এবারে আসছি ধনুর যারা ব্যবসায়ী। দেখুন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক লস ছিল, অনেক রকম সমস্যা হয়েছিল। আপনারা যারা ইনভেস্টমেন্ট করে রেখেছেন 2023 সালে বেটার কিছু হয়তো পাননি, তারা কিন্তু মে মাসের পর থেকে অনেকটাই বেটার লিড করতে পারবেন আপ টু 1 বছর, মানে 2024 সালের মে মাস থেকে 2025 সালের মে মাস পর্যন্ত। তবে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সময় কিন্তু আপনারা কোনো ব্যবসায় নতুন করে ইনভেস্ট করবেন না। আর পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু ধনুর জাতক জাতিকারা অবশ্যই সাবধানে থাকুন। আশা করব আপনাদের 2024 সাল কেমন গেল মোটামুটি একটি বিষয়ের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করলাম। আপনারা এই বিষয়গুলিকে ভেবে চলুন। দেখুন, সন্তানের দিক থেকে, আপনার আর্থিক দিক থেকে, শরীর স্বাস্থ্যের দিক থেকে এবং সম্পর্কের দিক থেকে কিন্তু 2024 সালে ধনুর রাশির জাতক জাতিকারা অনেকটা কিন্তু পজিটিভিটি পাচ্ছেন। এবং আপনাদের সর্বশেষে একটি কথা বলবো, যদি আপনাদের কখনো মনে হয় আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, তার আগে একবার অবশ্যই নিজের জন্মছক বিচার করিয়ে নিন। কারণ দেখুন কি হয়, জন্মছক বিচার করালে আপনাদের, ধরুন আপনি একটা নতুন কিছু শুরু করছেন বা নতুন ব্যবসায় শুরু করছেন, সেক্ষেত্রে আপনার না অনেকটা হেল্প হবে। মানে আপনি যে প্রপার ওয়েতে রয়েছেন কিনা সেটা কিন্তু আপনি জেনে নিতে পারবেন। কারণ একটা ব্যবসা নতুন শুরু করতে গেলে বা কোনো কিছু নতুন শুরু করতে গেলে একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়, একটা কিন্তু দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। এবার আপনি যদি ভুল প্রসেসে এগোন, সেক্ষেত্রে আপনার সময় আর অর্থ দুটোই ব্যয় হতে পারে। যদি আপনি সহজভাবে যদি জেনে নিয়ে এগোন, তাহলে আপনার কাজটিও সুবিধা হতে পারে। তো আমি বলবো আপনারা অবশ্যই চিন্তাভাবনা করে নিন এবং ভালো থাকুন। দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। নমস্কার।